তখন বলছে হ্যাঁ কুশলে আছে। কি সংবাদ নিয়ে আসছো বলো? সংবাদ নিয়ে আসছি তোমাদের গোপাল বৃন্দাবনে ফিরে আসবে। বলো কি গোপাল বৃন্দাবনে ফিরে আসবে? গোপাল বৃন্দাবনে ফিরে আসবে বলে হ্যাঁ। বলছে গোপাল বৃন্দাবনেই তো আছে, গোপাল বৃন্দাবনে আছে, আবার ফিরে আসবি কি? নন্দ মহারাজ বলছে গোপাল আমার বৃন্দাবনে আছে, সে ফিরে আসবে কি? নন্দ মহারাজের কি বিশ্বাস! আমার গোপাল বৃন্দাবনে আছে, সেবার ফিরে আসবে আছে না? হ্যাঁ আমার গোপাল গোপালকে যেদিন পাবো, লোকানোর স্বভাব তো, লোকানোর স্বভাব, তাই আমাদের ছেড়ে লুকিয়ে আছে কিরকম আমরা কাঁদি উঠছে না তাই দেখার জন্য। আর সত্য সত্যই ওর জন্য আমাদের প্রয়োজন আছে কিনা, ওকে ছাড়া আমরা বাঁচতে পারি কিনা সেটা বোঝাবার জন্য আমাদের ছেলে গোপনে লুকিয়ে আছে, সে বৃন্দাবনেই আছে। নন্দ মহারাজের কথা শুনে উদ্ধব কৃষ্ণের কথা স্মরণ করে ভাবলেন সত্য সত্যই তো তিনি আত্মারূপে বৃন্দাবনেই আছে। তিনি আত্মারূপে কোন জায়গায় নাই, বৃন্দাবনেই আছে। শুধু আমাদের বোঝার ভুলের জন্য মনে করি তিনি লুকিয়ে আছেন। তিনি আবার লুকাবেন কি? আমরাই মায়ার অন্ধকারে হারিয়ে পড়েছি, আমরাই নিজেকে হারিয়ে গেছি। আমরা যদি আমাকে খুঁজে বের করতে পারতাম, তাই বলছে খুঁজে দেখো নিজেকে একবার, খুঁজে দেখো নিজেকে একবার, খুঁজে দেখো নিজেকে একবার, তোমার কাছে তুমি হারিয়ে গেছো, গোপাল হারিয়ে গেছে। নিজেকে পেলে নিজেকে পেলে উদ্ধব বলছে আরে মন নিজেকে পেলেই কাকে বাবা, অর্থাৎ তোমার মধ্যে তিনি সর্বত্র সর্বদাই আছেন। তুমি তোমাকে হারিয়ে গেছো বলে তাকে সত্য হারিয়ে গেছে, তিনি কখনো হারাননি। তুমি নিজেকে যদি খুঁজে পাও দেখবে তোমার মধ্যে অভিন্ন ভাবে তিনি রয়েছে। তিনি পরম সত্তা সত্য, তুমি তার অভিন্ন সত্তা। তাই বলছে তোমার সত্তাকে হারিয়ে গেছো, তোমার যে মনুষ্যত্ব সেই সত্তাকে তুমি হারিয়ে গেছো, তুমি নিজেকে হারিয়ে। তাই বলছো নিজেকে একবার দেখো না খুঁজে, 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 তাকে পাবে তোমার মাঝে। এমন সময় মা যশোদা অন্দর মহল ঘুরে বেরিয়ে আসছে। কে? আমার গোপালের কথা কে বলছে? নন্দ মহারাজ, এসো এসো এসো। গোপাল পাঠিয়ে দিয়েছে উদ্ধবকে, আরে শুভ সংবাদ পাঠিয়ে দিয়েছে। কি শুভ সংবাদ? গোপাল নাকি বৃন্দাবনে আসবে, শুনছো? আরে জয়ধ্বনি করো, জয় জোকার দাও, গোপাল ফিরে আসবে। গোপাল আমার কোলে আছে, গোপাল আমার কোলে আছে, সারা গোপাল হয় না কোনদিন,
এমন ভাব হয়ে গেছে গোপালকে হারিয়া, তিনি মস্তিষ্কের বিকৃতি ঘটে গেছে। তিনি সর্বদা ভাবছেন বসে বসে গোপালকে খাওয়ার চলতে কোথাকার নদী কোথায় করে যাচ্ছে গোপাল ভরে গেছে ফেলে দিলি সবার সমস্ত চৈতন্য দেখে নদীগুলো সব মাটিতে পড়ে আছে। গোপাল ঠিক এত যত্ন করে মনে করেছি তুই সব ফেলি না, সব ফেলেছি। আচ্ছা আচ্ছা এখন ঘুমা, আবার পরে তো মিছে মিছে গোপালকে শুয়ে রাখে। এই সারাদিন গোপালকে খেলা করছে। যশোদা দেখাচ্ছে সারা জগৎ, যশোদা কাছে তোমরাও মিছামিছি গোপালকে শোয়াচ্ছ, খাওয়াচ্ছ, সেবা করছো, পূজা করছো। মাটির গোপাল, পাথরের গোপাল, এই গোপাল সেই গোপাল, গোপালের সেবা করছে। ওই গোপালের উদ্দেশ্যে আমার মা যশোদাও তাই করছে, মা যশোদাও তাই ওই গোপালের উদ্দেশ্যে গোপালের সেবা পূজা করছে। গোপাল যেন খান, আমরাও গোপালকে নুনি খাই, মাখন খাই, খাই, কত কিছু খাই, সেখানে পড়ে থাকি। মনে মনে ভাত গোপাল খেয়ে গেছে। আবার কেউ তো বলে আঙুলের ছাপ করে গেছে, কেউ বলে কেউ এখন আঙুলের ছাপ করে গেছে, খেয়ে গেছে। আর দেখো দেখো মুখের মধ্যে লেগে রয়েছে, কেউ বলি মুখের মধ্যে গোপালের নড়ি লেগে গেছে। কতক্ষণ আমরা কথা কিছু বলি। আমার মা যশোদা ঠিক আমাদের মতো ভাব করছে। যাই হোক, বলছে মা তোমার গোপাল আমাকে পাঠিয়ে দিয়েছে শুভ সংবাদ দিয়ে। আরো কি জানো, তুমি যদি আমাকে চিনতে না পারো এই ব্যাপারটা নীলকান্ত মনে আমার হাতে দিয়ে পাঠিয়েছি। আমি উদ্ধব নীলকান্ত মণি, তবে কি সে নীলকান্ত মণি আমাকে ফেরত দিয়েছে? তবে কি নীলকান্ত মণি আমাকে ফেরত দিয়েছে? উত্তর বড় সাধব না, তখন কি উত্তর দেয়? এখন যদি বলি যে ফেরত দিচ্ছে, তাহলে কি কাণ্ড ঘটবে? উদ্ধব আমার গোপাল নীলকান্ত মণিটা ফেরত দিয়েছে? না 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 না, ফেরত দেয়নি। উদ্ধব বুঝতে পারলো যে কৃষ্ণ তার ভিতরে এসে কথা বলছে, আমার ঘোর মাত্র কথা বলতেছে গোপাল নিয়ে দিয়েছে। বলছে না না মা, গোপাল তোমার নীলকান্ত মণি ফেরত দিতে পারে? ফেরত দেয়নি। মথুরা রাজা হয়েছে, নীলকান্তের সম্মান সেখানে কে দিবে? তাই তার বৃন্দাবনের কথা মনে পড়েছে, বৃন্দাবনে সে ঘুরে আসবে, আগে নীলকান্ত মণিকে পাঠিয়ে দিয়েছে নিদর্শন স্বরূপ। যশোদা বলে তাই বলো বাবা, তাই বলো, দাও দাও আমার নীলকান্ত মণিটা। নীলকান্ত মণি হাতে বলছে হ্যাঁ, হায় রে মণি গলায় দুটি, 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 নাম রেখেছি নীলকান্ত মণি। আমাকে বলেন নাম মণি, নীলকান্ত মণি ফেরত বলছে উদ্ধব কথায় কথায় সব ভুলে গেছি, তুমি কখন এসেছ? তোমার তো খাওয়া দাওয়ার কথা কিছু আলাপই করি নাই। দেখো আমরাও স্বার্থপর কম না, আমার আমার গোপাল আসবে, তার নিদর্শন স্বরূপ নীলকান্ত মণি আগে পাঠিয়ে দিয়েছে। কত কত করে বাবা তাড়াতাড়ি উঠে উদ্ধবের জন্য কিছু খাবার নিয়ে আসে। উদ্ধব আর উদ্ধব সব শিখিয়ে দিয়েছে, আমি এইভাবে বসে খেতাম, খেতে বসে এই করতাম, থাকতে থাকতে খেতে বসে দোখানা আরো মুখে দিয়েছে, আর দান আরো ছিল। আড়াল করে বলছে মা সব তো খেয়ে ফেললাম, আল্লাহর কই? বলছি এইটা তো কিনা আরো দিলাম, আর তো সব খেয়ে ফেললি। তুই তো যেমন গোপালের মজা করছিস,
আমার গোপালে এমনি ভাবে খেলা করতো আমার সঙ্গে। আবার যেই নাড়ু নিয়ে আসছে সব নাড়ু দেখে থালা বলছে, বলো তুই মায়ের সঙ্গে খেলা করিস? গোপালেই খেলা করছে, পাত্র বুঝে বোঝাই করে নাড়ু দিত, ফিরে নাড়ু মার সামনে দোকানে নাড়ু মুখে দিত, আর গুলো আড়াল করে রাখে। মা তাড়াতাড়ি আরো নাড়ু দাও, মা যে তাড়াতাড়ি আনন্দ সে তারও নাড়ু নিয়ে যেত। যেই নাড়ু নিয়ে আসছে আইসে তাই তো আমার পাত্র বোঝাই না, মা এ খেয়ে নিয়ে আসবেও না, ঘটনা কত না। ঠিক উদ্ধবে এমনি খেলা খেলে আমি বলছি, উদ্ধা তুমি যে শুভ সংবাদ নিয়ে এসেছ এবার আমার মন থেকে সত্যই তুমি আমার গোপালের সঙ্গে এতদিন যে খেলাধুলা করেছ, গোপালের স্বভাব তো তুমি পেয়েছ। এই স্বভাবটা আর কেউ জানে না, তুমি আমার গোপালের স্বভাব পেয়েছ। বেঁচে থাকো বাবা, ভালো। যাই হোক ওখানে খাওয়া দাওয়া করে তার ভাবছে এবার তো পালা করলো বৃন্দাবন যেটা হবে জাপটনগরে, যেখানে রাধারানী আছে। বাঁশিটি নিয়ে হাতে আস্তে আস্তে যাচ্ছে, কাপড়ের তলায় বাঁশিটির কাছে ভালো করে আড়াল করে নিয়ে চলছে। ললিতা বিশাখা আগেই ছুটে গিয়ে বলছে, রাধারানী নন্দবাড়িটা নন্দালয়ে আজকে উৎসব দিকে আসে। কি উৎসব দিকে আসে? যে আনন্দ উৎসব দিকে আসে। মথুরার থেকে কে যেন একজন আসছে, দেখছো কৃষ্ণেরই মতো, আর কি শুভ সংবাদ নিয়ে আসছে। সেই শুভ সংবাদ পেয়ে নন্দালয়ে উৎসব আরম্ভ হয়ে, আর সেই লোকটি তোমার বাড়ির দিকেও আসছে, তোমার আঙ্গিনার দিকেও আসতেছে। রাধারানী বলছে, তাই না? আচ্ছা, শুভ সংবাদ হলে ভালোই তো, ওদের আনন্দ হবে। বলতে বলতে আঙ্গিনার সামনে এসে দাঁড়াচ্ছে, ভাবছে মেয়েদের সঙ্গে তো কোনো কথা বলার আমার অভ্যাস নাই, কিভাবে কথা বলবো আর কিভাবে অভ্যর্থনা করবো। যদি মা বলি বিপদে করবো, যদি সখী বলি আরো বিপদে করবো, কারণ কৃষ্ণ আমার সখা, তো বলবোটা কেউ এটা তো সম্বোধন করতে হবে। যদি রাধারানী বলি তাহলে আরো বিপদ। রাধারানী বলতে পারে যে মা বাবা বা তার বড় যারা, তারা রাধারানী নাম ধরে রাখতে, তাদের কি সম্বোধন করি। এই ভাবতে ভাবতে ললিতা এসে বলছে, আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছ? কিচ্ছু ভাবনা নাই, ওই যে মুরলিটা চেয়ে রেখেছ, মুরলিটি খুলে ধরো, মুরলিটি খুলে ধরো, যাকে খুঁজতে এসেছ সে তোমাকে খুঁজে নিয়ে যাবে। রাধারানী বলে, কি বললি? আমার মুরলি দূর থেকে দেখেছি সত্যই, সত্যই হাতে মুরলি, সেই মুরলি। রাধারানী ছুটে গিয়া ওই মুরলি দিকে ধরছে, ছাড়ো 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 মুরলি, ছাড়ো 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 মুরলি, ছাড়ো 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 মুরলি, ছাড়ো 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 মুরলি, আর মুরলি ছাড়তে হলো না। রাধারানী যে স্পর্শ করছে অমনে মুরলিতে সমধুর সুরে প্রেম রসতানে রাধা 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 যে স্পর্শ করছে রাধা রাধা করে। বহুদিন পরে রাধা রাধা করে মুরলি বেজে উঠছে, বহুদিন পরে ভাবছে কিনা সে তো রাধা রাধা করে। সেই দুটি হাত পরস্পরে মুরলি হাত উঠেছে, জয় রাধা জয়
রাধা 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 জয় রাধা রাধা ধ্বনি শুনি মৃত করতে আচ্ছা বলছে রাধারানী রাধারানী তোমার প্রাণবল্লভ আমাকে শুভ সংবাদ পাঠিয়েছে। রাধারানী বলছে সংবাদ দিয়ে পাঠিয়েছে। কি সংবাদ দিয়ে পাঠিয়েছে শোনাও, কি সংবাদ দিয়ে পাঠিয়েছে একবার আমার কানে শোনাও। সংবাদ দিয়ে পাঠিয়েছে ও অন্তরে বাহিরে তিনি সদাই জাগ্রত তিনি, অন্তরে তোমার অন্তরও তিনি তার বাহিরেও তিনি। তা প্রমাণ করতে আমার কাছে মুরলীকে দিয়ে পাঠিয়েছে যে তুমি মুরলী ধরে দেখো, তিনি তোমার কাছেই আছে। এই মুরলীকে তুমি ধরে দেখো, তিনি তোমার কাছে আছে। আর কি সংবাদ দিয়েছে জানো? দাঁড়ায় যে বাণী যাই হেলে তোমালো বৃক্ষের তলে দাঁড়াইও
আমাকে বলে দিয়েছে তিনি তোমার দক্ষিণে এসে দাঁড়াবেন, তোমার ডাইনে এসে তিনি দাঁড়াবেন। তুমি যে তোমার তার বামে আছো বলে তা অনুভব করতে পারি। আমি এই জন্য আসছি, আমি সেই মূর্তি দর্শন যুগল মূর্তি দর্শন করতে। এই নাও মুরলী, আর তুমি কিনে নিয়েছেন, আমি চলো যাই নিকুঞ্জ কানন। তোমাদের কোথায় যে নিকুঞ্জ কাননে যে ওর কদম্ব বৃক্ষের তলায় গিয়ে তোমার দাঁড়াতে হবে। সব সখীরা কত হলে বলছে চলো যাই, চলো যাই। ললিতা বিষয়টা বলছে চলো যাই বললে কি করা হবে? কৃষ্ণের সঙ্গে মিলনের লাগি যে সাজে সাজিয়ে নিয়ে যেত, আজকে রাধারানীকে আমরা সেই সাজে সাজো 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 আজি নিরম্বরী সাজে, সাজো 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 আজি নিরম্বরী সাজে, বদরে সাথে মিশবে সমস্ত সখীরা মিলা রাধারানীকে বেশ মনের মতো সাজালো, মনের মতো সাজিয়ে গেছে। রাধারানী বলছে তোরা করছিস কি? তোরা কি পাগল? তোরাও কি পাগল হয়েছিস? আরে তোরাও কি পাগল হয়েছিস? গোবিন্দ নাই আমাকে তোরা সাজাচ্ছিস। আমার প্রাণ বলল কোথায়? শুনলি না? তোরা শুনলি না? উদ্ধব কি বললো? তিনি আসবে সত্য সত্যই রাধারানীকে সেই আগের মতো সাজিয়ে গুজিয়ে যে সাজে নিকুঞ্জ কানন যেত সাজে সুন্দরের সঙ্গে মিলন হতে, তিনি সেই সাজে সেজে গুজে সখীদের সঙ্গে নিকুঞ্জ কাননে চলে গেলেন। নিকুঞ্জ কাননে যে কদম্ব বৃক্ষের তলায় বাঁশুরিকে নিয়ে তিনি সত্য সত্যই বাম পদে দক্ষিণ পদ ঠেকে দক্ষিণ দিকে হেলে দিয়ে দাঁড়িয়েছে। আর অমনি বাঁশুরি রাধা রাধা বলে বেজে উঠল। আর ভাবের আবেশে কৃষ্ণ সত্য সত্যই রাধারানীর দক্ষিণে এসে দাঁড়াবে। এই কথা দর্শন করলো কে? উদ্ধব আর ওই অষ্টসখী আর কেউ। তাই আগেরই মতো সমস্ত সখীরা মিলা ওই যুগল মিলন দর্শন করছে, নৃত্য করছে। আর বাঁশুরিতে রাধা রাধা বলি করে নৃত্য বাজছে। এমন মধুর মিলন দর্শন করিয়া উদ্ধব বৃন্দাবনে তার আশা সার্থক মনে করলেন এবং সাষ্টাঙ্গে পুরো প্রণাম করে বলছে, রাধারানী তুমি কৃপা করে তা দর্শন করালে সারা মানবীর যেন এমনই দশা ঘটে, তারা যেন এই দেহ বৃন্দাবনে তোমাদের যুগল মূর্তি দর্শন করে। বাঁশুরি মিলন আজি পূর্ণ হইল,
আজ 8ই ভাদ্র 1387 সাল। সপ্তাহব্যাপী মৌন উৎসব সমাপনান্তে আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী মাধব কর্তৃক বাঁশরী মিলন পালা কীর্তন পরিবেশিত হলো।